আজকে 2020 সাল পর্যন্ত এই অল্প সময়ের ব্যবধানে ডিএক্সএন এর যে গ্রোথ, এটা অনন্য সাধারণ একটা গ্রোথ। এবং ডক্টর লিম সুইজিন, ফাউন্ডার অফ ডিএক্সএন, উনি চিন্তা করতেছে আগামী 5 থেকে 10 সালের মধ্যে ডিএক্সএন টপ 10 মাল্টি লেভেল মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং কোম্পানির আসন অলংকৃত করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেটা চিন্তা করতেছি ডিএক্সএন কোথায় আছে, কিভাবে যাচ্ছে, সেটা হলো আমরা না জানার কারণে, আমাদের এই তথ্যগুলো না জানার কারণে আমরা হেজিটেশনে ভুগতেছি। এজন্য আমাদের হচ্ছে কি, আজকে একটা কোম্পানি, কালকে একটা কোম্পানি, এ যদি বলে যে এটা এই কোম্পানিটা ভালো, এদিকে আসেন, ডাইরেক্ট এরা মনে করে যে আমি 5 বছর 10 বছর ডিএক্সএন এ কাজ করলাম, কই লোক তো আমি হারুন ভাইকে দেখতেছি, শুধুমাত্র দেলোয়া ভাইকে দেখতেছি, শাহজাহান ভাইকে দেখতেছি, শুধু এখানে সাকসেস হয়েছে, আর তো লোক দেখি না। ওনার দৃষ্টিতে লোক দেখে না, কিন্তু আমরা হাজারো লোক দেখি যারা পজিটিভ, যারা ডিএক্সএন এর সাথে আছে, হাজারো লোক আছে, কিন্তু ওনার দৃষ্টিতে নাই। সুতরাং দেখা যাবে যে 5 বছর 10 বছরের পরে ওই কোম্পানি, যে কোম্পানিতে আমরা যাচ্ছি, সেখানেও আমাদের কোনো কাজ হবে না, এখানে তো ফেলিওর, সেখানেও ফেলিওর, আবার এখানে ব্যাক করে আসতেও আমাদের এটা আবার একটা চিন্তার বিষয়, এখানে ব্যাক করতে পারবো না। সুতরাং প্রিয় ভাইরা, চিন্তা করে দেখেন, যে কাজেই করি না কেন পৃথিবীতে যে কাজেই করি না কেন, সমস্ত কাজের পিছনে শ্রম দিতে হবে, সমস্ত কাজের পিছনে প্ল্যান থাকতে হবে, সমস্ত কাজের পিছনে আপনার মেধা, পরিশ্রম, আপনার হাত ভাঙা পরিশ্রম থাকতে হবে, তাহলে আপনি সেই কাজে সাকসেস হতে পারবেন। নট অনলি ডিএক্সএন, এখন ডিএক্সএন এর সাথে আমরা 5-7 বছর 10 বছর ধরে জড়িত আছি। আমি যদি আমাকে বিশ্লেষণ করি, আপনি যদি আপনাকে বিশ্লেষণ করেন, তাহলে দেখেন ডিএক্সএন এর সিস্টেমের সাথে আমি যে পয়েন্টগুলো আজকে পয়েন্ট আউট করব, যে বিষয়গুলো পয়েন্ট আউট করব, সেটা আমি আমাকে দিয়ে চিন্তা করি, আপনি আপনাকে দিয়ে চিন্তা করি, তাহলে আমার আনসার আমার জন্য পাবো, আপনার আনসার আপনার জন্য পাবো। সুতরাং আসেন নাম্বার 1, রিজনস অফ ফেলিওর ইন ডাইরেক্ট সেলিং মার্কেটিং। আমরা কেন 5 বছর 10 বছরও ফেলিওর হতে পারি না? 5-10 বছর ডিএক্সএন করার পরেও কেন আমি অন্য কোম্পানির দিকে ছুটি? আরেকজন যদি বলে যে এটা আমার জন্য, এটা আপনার জন্য ভালো হবে, সুতরাং ওইদিকে চলে যাচ্ছি। আরেকজন যদি বলে যে এখানে 5,000 টাকা দেন, আপনি 1 বছরের পরে 10,000 টাকা পাবেন, ওইদিকে চলে যাচ্ছি। কেন? আমার এবং আপনার মাইন্ডসেট ঠিক হয় না। এই জন্য নাম্বার 1 রিজন, এন্ট্রি ব্যারিয়ার। ডাইরেক্ট সেলিং কোম্পানিতে মানুষ সাকসেস না হওয়ার পিছনে নাম্বার 1 কারণ হলো নরমাল এন্ট্রি। এখানে ডাইরেক্ট সেলিং এ আসার জন্য কোম্পানি যদি বলতো যে ডাইরেক্ট সেলিং এর একটা নিয়ম থাকতো, এখানে 10,000 রিয়াল দিয়ে এখানে মেম্বারশিপ নেওয়ার দরকার আছে, 20,000 রিয়াল দিয়ে মেম্বারশিপ, সুতরাং এটার ভ্যালু থাকতো। এখন হলো আমরা 100 পয়েন্ট দিয়ে আমরা এখানে মেম্বার হচ্ছি, আমরা মেম্বার হচ্ছি 300 রিয়াল, 350 রিয়াল, 400 রিয়াল দিয়ে, অথবা বিভিন্ন কান্ট্রিতে তাদের ওই সেই লেভেলের পয়সা দিয়ে আমরা সেখানে জয়েন করছি, যার কারণে এটা আমাদের কাছে মূল্য নাই। 2 হলো কন্ডিশন অফ স্টার্টিং। এখানে স্টার্টিং কন্ডিশনটা অনেক সহজ, এত সিম্পল ডাইরেক্ট সেলিং মার্কেটিং, এর মতো সহজ বিজনেস আর কোথাও নাই। সবাই মনে করে মেম্বার হচ্ছেন, যখন তাকে মেম্বার করি, আমরা দেখি যে একটা লোককে যখন আমরা মেম্বার করি, তখন বলি যে ভাই আমার জন্য চিন্তা করি না, আমি 3 মাস থেকে 6 মাসে দেখেন আমার পিছনে 200-500 লোক জয়েন করা। মানে উনি এত ইজি ভাবে নিয়েছে জিনিসটা, উনি মনে করতেছেন যে এটা ইট ইজ অ্যাজ লাইক অ্যাজ ওয়াটারি রাইস, এটা একটা পান্তা ভাতের মতোই সহজ, এজন্য এখানে লোক সাকসেস কম হয়। 3, ইজি ট্রায়াল মেথড। এখানে ট্রাই করার জন্য, আপনি এখানে ট্রাই করার জন্য এটা খুব সহজ ভাবে মনে করে। আর সবচেয়ে বড় কথা হলো যে হাই পপুলেশন, এটা একদম ইজি হওয়ার কারণে এখানে শত শত মানুষ ট্রাই করে। তাহলে শত শত মানুষ ট্রাই করে, এন্ট্রি হচ্ছে, মেম্বার হচ্ছে, কিন্তু এটার পিছনে যে একটা সিস্টেম আছে, আমরা আমাদের নিজেদেরকে ওই সিস্টেমের সাথে করে রাখি না। আফটার বিকামিং মেম্বার হয়ে যাওয়ার পরে বাকি টাইমটা আমরা ওই সিস্টেমের মধ্যে আমরা থাকি না, যার কারণে এখানে মানুষ বেরিয়ে যাচ্ছে। যদি থাকতে পারি তাহলে 100% সাকসেসফুল। নাম্বার 1। নাম্বার 2, সাকসেস প্রিন্সিপালস। প্রত্যেকটা জিনিসের মধ্যে সাকসেস কিছু প্রিন্সিপালস আছে, কিছু রুলস আছে, কিছু এথিক্স আছে, কিছু রুলস এবং রেগুলেশনস আছে। আপনি ডিএক্সএন এ করলেন, সেখানেও রুলস এবং রেগুলেশনস আছে, অন্য কোম্পানি দেন, সেখানেও সাকসেস অফ প্রিন্সিপালস আছে। আপনি ডিএক্সএন বিজনেস, মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস, ডাইরেক্ট সেলিং বিজনেস, অথবা আপনার কোনো বিজনেস, অথবা আপনি যদি একটা দোকান দেন, অথবা আপনি যদি একটা বিজনেস স্টার্ট করেন, আপনার বিজনেসের জন্য আপনার কি একটা সাকসেস প্রিন্সিপাল আছে। এটা আপনি যদি মেইনটেইন না করেন, তাহলে আপনি যে কোনো কাজে মানুষ ফেলিওর হবে। যে প্রফেশনেই থাকুক না কেন, আমি শিক্ষকতা করি, আপনি ব্যবসা করেন, আরেকজন করুন, যেখানেই থাকি না কেন, সেখানেই একটা সাকসেস প্রিন্সিপাল আছে। সুতরাং ফার্স্ট উই হ্যাভ টু ফলো দ্য সাকসেস প্রিন্সিপালস। তাহলে সাকসেস প্রিন্সিপাল, ডোন্ট কেয়ার। আমরা যেটা সহজ ভাবে বলি তাকে, ওই যে প্রথমে কথা বলছিলাম এন্ট্রি সহজ, দ্বিতীয় হলো ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। এটা মানুষ মনে করে যে এখানে সাকসেস প্রিন্সিপালস কি, আবার ডিএক্সএন মেম্বার করে।
তাহলে এটা এত সহজ, সে মানে মনে করে যে এখানে আমি সাকসেস প্রিন্সিপাল যদি ফলো নাও করি তারপর আমি এখানে সাকসেস হয়ে যাব। এরপর হলো লো ইনভেস্টমেন্ট, যেটা আমি আগে বলছি, এখানে মেম্বারশিপ হওয়ার জন্য বেশি পয়সা লাগে না এবং ইজি প্রসেস। এই সমস্ত কারণে মানুষ সাকসেস প্রিন্সিপাল যেগুলো আছে সেগুলো মানুষ ফলো করে না। আরেকটা বিষয় হলো ইগো। অনেক মানুষ আছে আমরা আমাদের নিজেদের কর্মক্ষেত্রের মধ্যে অনেক দক্ষ, আমি আমার ক্ষেত্রে অনেক দক্ষ, আপনি আপনার বিজনেসে অনেক দক্ষ, যে যার কাজে আছে তার ডিপার্টমেন্টে অনেক দক্ষ। এই দক্ষতা নিয়ে যখন অন্য কেউ ডিএক্সএন এ আসে, মেম্বার হয়, উনি মনে করেন যে আমি আমার প্রফেশনে এত দক্ষ, এখানে ডিএক্সএন মতো একটা কাজ, এখানে 2-4-5টা লোককে মেম্বার করা, স্টারজেন করা, রুবি করা, ডায়মন্ড করা, এটা তো একদম ইজি একটা কাজ। সুতরাং সে মনে করে যে এটা আমার জন্য একদম ইজি। এই ইগোর কারণে মানুষ এখানে সাকসেস হতে পারে না। অপোজিট আরেকটা যদি এটার বিপরীত দিকে আমরা চিন্তা করি, অনেক মানুষ বিজনেস করে লস হয়েছে, অথবা সে যে কাজই করেছে, যে প্রফেশনেই ছিল, যে কাজই করেছে জীবনে সবখানে লস হয়েছে, কিন্তু সে ডিটারমাইন্ডলি এমন একটা বিজনেস ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়েছে, সে মনে করে যে আমি 10টা কাজের মধ্যে আমি ফেলিওর হইলাম, কিন্তু আমি একবার দেখি আমি ডিএক্সএন এর সাকসেস হওয়ার মতো আমি কাজ করে দেখি যে এখানে সাকসেস হতে পারি কিনা। এই ইগো নিয়ে সে আসে, অন্যদিকে সে ফেলিওর হলো, ডিএক্সএন এ আসলো, তার মোটিভেশন, তার এফোর্ট, তার সাকসেস এবং তার ব্রেন, তার সমস্ত কিছু, তার ঘাম জড়ানো সবকিছু এফোর্ট যখন ডিএক্সএন এ দিছে, তখন দেখা গেল যে সে সাকসেস হয়েছে। সুতরাং সাকসেস হওয়ার জন্য যে 2 নাম্বার জিনিসটা দরকার, আপনাকে সাকসেস প্রিন্সিপাল ফলো করতে হবে। সাকসেস তারাই হয় যারা সাকসেসফুল ব্যক্তির কথা শুনে, ফেলিওর তারাই হয় যারা সাকসেসফুল ব্যক্তির কথা শুনে না, ফেলিওর যারা হয় তাদের কথা শুনে। সুতরাং এটা হলো সহজ কথা। তাহলে আমরা এখানে ডিএক্সএন এর প্রিন্সিপালস, আমরা ডিএক্সএন এর যে সাকসেস হিস্ট্রি আছে, সাকসেস প্রিন্সিপালস আছে, এথিক্স আছে, সেগুলোর সাথে থাকবো, তাহলে আমরা সাকসেস, আমরা কখনো ফেলিওর হব না। নাম্বার 3, প্রফেশনাল ভার্সেস আনপ্রফেশনাল অ্যাপ্রোচ। অর্থাৎ কিছু জিনিস আছে প্রফেশনাল আর কিছু জিনিস আছে আনপ্রফেশনাল। প্রফেশনালটা কি? আপনি আমি যে কাজ করি সেই কাজটা প্রফেশনালি করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা এখানে ক্রিকেটের ছবি দিয়েছি। ক্রিকেট যারা খেলে তারা 3টা কারণে ক্রিকেট খেলে। 1 নাম্বার হলো হয় ট্রায়ালের জন্য করতেছে, খেলতেছে, অথবা তাদের হবি হিসেবে খেলতেছে, অথবা প্রফেশনালি খেলতেছে। তাহলে ট্রায়াল কি? আমি এবং আপনি যদি ট্রায়ালের জন্য ক্রিকেট খেলি, তাহলে অলি গলি, রাস্তাঘাটে, আমার বাসার সামনে, আপনার বাসার সামনে, খালি জায়গা, যে কোনোখানে আমরা ক্রিকেট খেলতে পারবো, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না। ইটস ফর ট্রায়াল, অনলি ফর ট্রায়াল। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা এখানে এক্সারসাইজ হিসেবে আমি এটা করলাম। 2 নাম্বার হবি হিসেবে যদি আমি এটা করি, আমার শখ হিসেবে যদি আমি আপনার ক্রিকেট খেলি, তাহলে কমপক্ষে অন্তত আমি স্টেডিয়াম পর্যন্ত যেতে পারবো। মানে আমাকে একটা গ্রুপ একটা ফেভার করবে, আমাকে একটা টিমে নেবে, আমি ওই টিমে যেয়ে পর্যন্ত খেলতে পারবো। কিন্তু একজন লোক যখন প্রফেশনালি ক্রিকেট খেলে, তখন সে হয়ে যায় ওয়ার্ল্ড ওয়াইড। তাকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তাকে কিনে নেয় মানুষ, এক ক্লাব থেকে অন্য ক্লাবে যাওয়ার কারণে, কারণ সেটাকে সে প্রফেশনালি নিয়েছে। সুতরাং আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমরা কেউ হয়তো ডিএক্সএন এর সাথে আমরা এখানে সফল না হওয়ার পিছনে কারণ কি? আমরা এখানে ডিএক্সএন কে কেউ ট্রায়াল হিসেবে নিয়েছে, যে দেখি না ভাই আরো 2-4-5-10 লোক তো করতেছে, আমিও একটু চেষ্টা করে দেখি, হয় এটা না হলে হবি, যে আমি প্রতিদিন ডিএক্সএন এ যাইতেছি, অফিসে যাচ্ছি, আসতেছি, লোকদেরকে কিছু কথাবার্তা বলছি, দেখি আমি কি হয়, এই হবি হিসেবে নিয়েছি। 3 নাম্বার হলো আমরা প্রফেশনালি নিই নাই বিদায় মানুষ এখানে ফেলিওর হয়েছে। ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর মধ্যে মানুষ ফেলিওর হয়। যারা এটাকে প্রফেশনালি নিয়েছে তারাই এখানে সাকসেস হয়েছে। সুতরাং আমাদের টার্গেট হবে আমরা এটাকে ট্রায়াল হিসেবেও নেব না, আমরা এটাকে হবি হিসেবেও নেব না, আমরা এটাকে প্রফেশনালি নিব। এবং প্রফেশনালি নেওয়ার জন্য, একজন প্রফেশনাল প্লেয়ার হওয়ার জন্য, একজন প্রফেশনাল ক্রিকেটার হওয়ার জন্য, একজন প্রফেশনাল লোক হওয়ার জন্য, যার যার যে ডিপার্টমেন্টে, সেখানে তাকে ট্রেনিং এর পর ট্রেনিং করায়। আপনার সেখানে আর্মিতে যখন যায় মানুষ, তাকে ট্রেনিং এর উপর ট্রেনিং করায়, তার গায়ে আমরা শুনি যে তার শরীরের যে চামড়া আছে, মাংস আছে, সেগুলো পর্যন্ত চেঞ্জ হয়ে যায় ট্রেনিং এর কারণে। সুতরাং প্রফেশনালের আলাদা একটা গুরুত্ব আছে। আমরা যখন প্রফেশনালি নিতে পারবো, ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে আমরা জড়িত হলে, তাহলে আমরা সাকসেস হতে পারবো। সুতরাং আমাদের উচিত আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, আমরা এটাকে প্রফেশনালি নিই এবং 6 মাস থেকে 1 বছর আমরা কাজ করি। নাম্বার 4, এমপ্লয়ি অ্যাটিটিউড ভার্সেস বিজনেস।
আমরা এটাকে নিয়েছি একটা এমপ্লয়ি, আমি একটা কর্মচারীর মতোই কাজ করতেছি মনে করেন। কর্মচারী কিরকম, আমরা যারা এমপ্লয়ি তারা চিন্তা করি যে আমি সারা মাস কাজ করতেছি, মাসের শেষে 1 তারিখ 2 তারিখ আমাকে কোম্পানি বেতন দেবে, বাস আমার কাজ শেষ। আমি চিন্তা করি যে কখন 1 তারিখ 2 তারিখ হবে, আমার বেতন কখন আসবে, সেটার উপর আমরা চিন্তা করি। এটা হলো এমপ্লয়িদের একটা অ্যাটিটিউড। কিন্তু মালিকের অ্যাটিটিউড কি থাকে? মালিকের অ্যাটিটিউড থাকে, যারা প্রোপাইটার, যারা মালিক, তাদের অ্যাটিটিউড থাকে 1 মাসের মধ্যে আমার পিছনে যে 200 শ্রমিক কাজ করতেছে আমার কোম্পানিতে, আমার গার্মেন্টসে হোক, সে যে মনে করে আমার এখানে যে 2500 লোক কাজ করতেছে, তাদেরকে পরিশ্রম করে আমার, সে চিন্তা করে আমার এখানে কত টাকা ইনভেস্ট গেল, কত টাকা বেতন দিলাম, কত টাকা প্রফিট আমি পাচ্ছি, মাস শেষে সে হিসাব করে। সুতরাং আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি, আমরা এটাকে এমপ্লয়ির মতো হিসেবে নেব না, আমরা নেব এটাকে বিজনেস হিসাবে। যখন এটাকে বিজনেস হিসাবে নিবেন, তাহলে একজন বিজনেসম্যান, আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, প্রথমে যে বিজনেসটা শুরু করে সেখানেই প্রথম দিক থেকে সে সেটার প্রফিট চিন্তা করে না, প্রথমে সে সেখানে লস দেয়। 1 বছর লস দিল, দ্বিতীয় বছরে এসে দেখা গেল যে নো লস নো প্রফিট, অর্থাৎ সে মোটামুটি একটু দাঁড়াতে সক্ষম হয়েছে যে আমার নো লস নো প্রফিট, আমি এখন টিকে থাকবো। তৃতীয় বছরে গিয়ে সে সেখানে প্রফিট কিনতেছে। যখন সে সেখানে প্রফিট দেখতে পাচ্ছে, তখন সে এই বিজনেসের সাথে তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, আরো সময় দিতে সেখানে সে চেষ্টা করে। সুতরাং আমরা যারা ডাইরেক্ট সেলিং কোম্পানি, ডিএক্সএন এর মতো একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে, ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্রোয়িং কোম্পানির সাথে আমরা আছি, আমরা এসে আমরা নগদ পেতে চাই। ওই যে বললাম নগদ পেতে চাই বলে আমি আরেকটা কোম্পানির দিকে যাচ্ছি। যদি বলেন যে আমাকে 500 টাকা দেন, আপনি আগামী মাসে 1000 টাকা নিয়েন, তাহলে আমি মনে করি যে দূর ডিএক্সএন এর মধ্যে আমি এখানে 20-30 টাকা 50 টাকা আমি বোনাস পাচ্ছি, এই বোনাসে আমার কিছু হবে না, সুতরাং ওইটা করলেই মনে হয় বেটার। আরেকজনে বলে যে না, এটা হলে ওইটার সাথে ওইটাই বেটার। সুতরাং এটাকে আমাকে তো একটা মিনিমাম সময় দিতে হবে, আপনাকে একটা মিনিমাম সময় দিতে হবে। সুতরাং এখানে যখন আমরা মিনিমাম সময় দেব, তাহলে এখানে আমরা একটু লস হলেও নো লস নো প্রফিটে যাওয়ার চেষ্টা করি, এখান থেকে আমরা প্রফিটে যাব অবশ্যই। সুতরাং আমাদের চিন্তা থাকবে আমরা এমপ্লয়ি হিসাবে না, আমরা একজন বিজনেসম্যান হিসেবে আমরা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাজ করব, তাহলে আমরা এখানে ফেলিওর হব না, আমরা এখানে সাকসেসফুল হব। এরপর হলো নাম্বার 5, আউট অফ বক্স অ্যাকশন। আমরা মিটিং করতেছি, জুম মিটিং করতেছি, আমাদের কিছু শিডিউল কাজ আছে, আমরা এই শিডিউল কাজগুলোর সাথে সম্পৃক্ত, কিন্তু না, একজন সাকসেসফুল ব্যক্তি, একজন মানুষ সাকসেস হওয়ার জন্য শুধু যদি আপনার সারাউন্ডিং এর মধ্যে আপনার চিন্তা ভাবনাকে ওইখানেই আপনি সীমাবদ্ধ রাখেন, তাহলে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর মধ্যে সম্ভব না সাকসেস হওয়া। আপনাকে এই বক্সের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। বাইরে চিন্তা কি? আপনাকে চিন্তা করতে হবে বেটার থিংকিং। আমি একটা কাজ করতেছি, আমি লোকদেরকে দাওয়াত দিচ্ছি কিন্তু শুনতেছে না, তাহলে আমাকে অন্য প্রসেসে যেতে হবে। আমার লার্ন নিউ থিংস, আমাদেরকে চিন্তা করতে হবে, শিখতে হবে। যেমন মনে করেন আজকের যে জুম মিটিং, এখানে আমরা অনেককে দাওয়াত দিয়েছি, কিন্তু আজকে জাভেদ ভাইয়ের মাশরুমের উপরে বাংলা ভাষায় অনেক সময় ইংলিশের প্রেজেন্টেশন হওয়ার কারণে, অ্যারাবিকের প্রেজেন্টেশন হওয়ার কারণে বুঝতে কষ্ট হয় আমাদের বাংলাদেশিদের। এখন আজকে যে প্রেজেন্টেশনটা, এটা একটা চমৎকার একটা প্রেজেন্টেশন ছিল, কিন্তু কয়জন লোক আমাদের এখানে জয়েন করছে দেখেন। যারা জয়েন করে নাই তারাই বলবে ভাই ডিএক্সএন এর সাথে কতদিন পরে বলবে 5-6 মাস তো 1 বছর কাজ করলাম, 2 বছর কাজ করলাম, কিন্তু কিছুই তো এখানে পাইলাম না, ওই পাইলাম কিছুই তো না। কিন্তু ওনাকে জিজ্ঞেস করে দেখেন যে আজকে আসতে পারেন নাই কেন, অজুহাতের কোনো শেষ নাই। হয় ওনার সময় ছিল না, অথবা এটা ছিল না, ওটা ছিল না, একটা না একটা অজুহাত থাকবে। সুতরাং নিজের অজুহাত আমরা নিজেরা দিচ্ছি, আবার অপরপক্ষে গিয়ে বলতেছি যে আমরা এখানে সাকসেস হতে পারতেছি না। এটা হলো আমাদের কি বলে সাংঘর্ষিক একটা চিন্তা। তাহলে লার্ন, আপনার শিকার কোনো শেষ নাই, আমাদের শিকার কোনো শেষ নাই, এখানে যেতে হবে নিউ স্ট্র্যাটেজিস। এটা হলো আউট অফ বক্স অ্যাকশন। আমি যদি একটা লোককে মেম্বার করতে যে কথাগুলো বলতেছি, এটা যে যদি কোনো কাজ না হয়, তাহলে আমাকে ভিন্ন পথে যেতে হবে। আমরা যখন গাড়ি চালাই, এক রাস্তায় যখন জাম দেখি, তখন আমরা ওই রাস্তাকে বাদ দিয়ে আমরা ভিন্ন রুটে, সার্ভিস রুট দিয়ে হলে অন্য রুটে উঠি, অন্য রুটে উঠে গিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে চলে যাই। সুতরাং এটা হলো আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। ক্রিয়েট প্ল্যান এন্ড ইমপ্লিমেন্ট, আমরা নতুন নতুন প্ল্যান করব, এবং আমাদের যারা আপলাইন আছে, যারা মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে যারা দক্ষ, ডিএক্সএন এর মধ্যে যারা সাকসেসফুল ব্যক্তি, তারা কিভাবে সাকসেস হয়েছে তাদের সাথে প্ল্যান করব, তাদের সাথে প্ল্যান করে আমার জন্য আমি ইমপ্লিমেন্ট করব। তাহলে দেখবেন যে এখানে কি কোনো লোক ফেলিওর হবে না, সবাই সাকসেস হবে। নাম্বার 6, ফেয়ার অ্যাটিটিউড। ভয় কাজ করে আমাদের মধ্যে। এটা কি?
নো, প্রথমে ভয় কেন কাজ করে? আমি যদি এখানে কাজ করি তাহলে আমার বন্ধু বান্ধবরা কি বলে যে তুমি টুথপেস্ট বিক্রি করো, তুমি সাবান বিক্রি করো, তুমি কফি বিক্রি করো, তুমি এত বড় লোক হইয়া। আর আমার না জানি আমার মানুষে কি বলে যে তুমি এত বড় শিক্ষিত হয়ে তুমি এই কাজ করতেছো, না জানি এটা কি করে। আমি যদি এই কাজ করি আমাকে কি বলবে, পাশের এসে কিছু বলে। আর আমি যদি একটা লোককে দাওয়াত দিই, সে আমাকে কি মাইন্ড করবে। এই সমস্ত ভয়ের কারণে আমরা এখানে অগ্রসর হতে পারি না, ফেলিউর করি। এটার জন্য কি করতে হবে? নো ইয়োরসেলফ। আপনি আপনাকে, আমি আমাকে আগে চিন্তা করি যে আমি তো ভয় পাওয়ার লোক না। আপনি আপনাকে চিন্তা করতে হবে যে আমি যেখানে সাকসেস হওয়ার মতো একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি, আমি কেন ভয় পাবো? আমি তো আর একজনের সাথে প্রতারণা করতেছি না, সুতরাং আমি তো একটা লিগ্যাল বিজনেস করতেছি, এখানে আমার ভয় পাওয়ার কি আছে? নিজেকে নিজে স্ট্রং করেন। তারপর কমপ্লিমেন্টারি থেরাপি, আপনার সহযোগী আপনার কি কি দরকার আছে সেটার দিকে দৃষ্টি দিন। আপনার সাপোর্ট কোথায় কোথায় দরকার, আপনার সাপোর্ট পাওয়ার জন্য আপনার আপলাইন, আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদের যেখানে আপনার সাপোর্ট আপনি মনে করবেন সেখান থেকে আপনি সাপোর্ট নেন। এবং সাপোর্ট গ্রুপস, আপনার নিচে যদি যেরকম লোক থাকে, যে গ্রুপ আছে, বিজনেস পার্টনার আছে, তাদেরকে সাপোর্ট দেন। মেন্টাল হেলথ ফাউন্ডেশন, সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো মানসিকভাবে একটা মানুষ দুর্বল হয়ে না যাওয়া, মানসিকভাবে স্ট্রং থাকা। যখন মানসিকভাবে স্ট্রং থাকতে পারবে তখন আমার মধ্যে কোনো ফিয়ার, ভয় কাজ করবে না। এরপর আমরা মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে আমরা ফেলিউর হব না, আমরা সাকসেস হব। এরপর 7 নাম্বার হলো মিডল ক্লাস অ্যাটিটিউড। আমরা চিন্তা করি আমরা মিডল ক্লাসের মানুষ, আমরা কি এখানে সাকসেস হতে পারবো? আমি এখানে ভালো ইংরেজি জানি না, আমি কি সাকসেস হতে পারবো? আমি তো এখানে মাস্টার ডিগ্রি করি নাই, আমি কি সাকসেস হতে পারবো? আমার তো প্রচুর পরিমাণ পুঁজি নাই, আমি এখানে ইনভেস্ট করবো, আমি কি সাকসেস হতে পারবো? আমার তো গাড়ি নাই, আমি কি এখানে সাকসেস হতে পারবো? এই যে অজুহাতগুলো, এগুলোর জন্য আমরা সবসময় মিডল ক্লাস চিন্তা করি, এজন্য মানুষ এখানে সাকসেস হতে পারবে। টক অ্যাবাউট আইডিয়া নট থিংস। আপনি মানুষকে নতুন নতুন আইডিয়া দিতে হবে, নতুন আইডিয়া দিয়ে তাকে সেখানে কনভিন্স করতে হবে, কোনো জিনিস না। বি রেডি টু টক, টেক রিস্ক। রিস্ক নেওয়ার জন্য রেডি থাকতে হবে। আপনি সহজে আরামাইশি থেকে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে সাকসেস হওয়া এটা সহজ না, এটা না, এখানে কষ্ট করতে হবে। বি জেনারেস, আপনাকে সাহসী হতে হবে। যে কোনো কাজ করার জন্য, বিশেষ করে মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে আমাকে ডেসপারেটলি নেমে যেতে হবে, তাহলে এখানে সাকসেস হওয়া সম্ভব। এবং কাল্টিভেট মাল্টিপল সোর্সেস অফ ইনকাম। যারা একটা ইনকামের উপরে যারা নির্ভরশীল, তারা মাল্টি লেভেল মার্কেটিং এ জড়িত হলেও সাকসেস হতে পারবেন না, এটা 100% শিওর। কারণ সে যখন দেখবে 1 মাস 2 মাস 6 মাস তার ইনকাম আসতেছে না মাল্টি লেভেল মার্কেটিং থেকে, তার অন্য কোনো সোর্স নাই, তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ার জন্য হয়তো সে দুর্বল হয়ে যাবে। সুতরাং প্রথম দিকে ফার্স্ট সোর্সের মধ্যে এটাকে আমরা এই জন্যই বলি আপনি আগে এটাকে পার্ট টাইম হিসেবে নেন, অন্য কাজকর্ম ছেড়ে আপনি মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে জড়িত হবেন না। আপনি যখন এখানে আপনার নিজেকে যখন দাঁড় করাতে পারবেন, তখন আপনি সমস্ত দুনিয়া ছেড়ে দিয়ে তারপর এখানে কনসেন্ট্রেট করবেন। সুতরাং মিডল ক্লাস ফ্যামিলি হিসেবে আমরা থাকবো এবং চিন্তা করবো আমি মিলিনিয়ার হওয়ার জন্য। ইটস নট পসিবল। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, হাই অ্যাম্বিশন নিয়ে চিন্তা করতে হবে, মিডল ক্লাস চিন্তা না, তাহলে আমরা ডাইরেক্ট সেলস মার্কেটিং এর মধ্যে আমরা সাকসেস হতে পারবো। সর্বশেষ হলো 8 নাম্বার, ফেলিউর ইন চুজ রাইট কোম্পানি। আমরা কি করি? আমরা রাইট কোম্পানি বেছে নিতে পারি না, বিদায় ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে, মার্কেটিং এর মধ্যে আমরা ফেলিউর হই বারবার। যে সমস্ত লোকরা ফেলিউর হচ্ছে, রাইট কোম্পানির পরিচয় আপনি চিনে নেওয়া, সেটা হলো আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোন কোম্পানি কি রকম সেটা আপনাকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে। আপনাকে যদি আমি বলি মাহবুব ভাই হিসেবে যদি বলি যে এটা করেন, আপনাকে চিন্তা করতে হবে আমার কথাটা সত্য কিনা, আমি যে কোম্পানির কথা বলতেছি সেই কোম্পানিতে সাকসেসফুল ব্যক্তি আছে কিনা সেটা দেখেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনার কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কিনা সেটা দেখেন, আপনাকে যারা ইনভাইট করতেছে দেখেন, গ্লোবাল প্রেজেন্স, আপনার কোম্পানিটা বিশ্বের মধ্যে কয়টা দেশে আছে সেটা দেখান। সে যদি বলে যে বাংলাদেশে আছে, আসবে তো ভাই মিডল ইস্টের মধ্যে। আপনি যে ডিএক্সএন কোম্পানি সারা আপনার 70টা দেশে, মালয়েশিয়ার সাথে অনলাইন শোরুম আছে, যেখানে বিশ্বের 180টা দেশে কোম্পানির প্রোডাক্ট চলতেছে, যেখানে মাশরুম, যে মাশরুমের কথা আজকে শুনলাম, সারা ওয়ার্ল্ডের মধ্যে ডিএক্সএন ইজ দ্য নাম্বার 1 কোম্পানি, গ্রোইং কোম্পানি which is producing the red mushroom. DXN is the largest second company, asparagus producing company in the world.
আপনি ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট মাশরুম প্রোডিউসিং কোম্পানিকে বাদ দিয়ে আপনি অন্য কোম্পানির কথা চিন্তা করতেছেন, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট অ্যাসপারেনা প্রোডিউসিং কোম্পানিকে ছাড়া আপনি অন্য কোম্পানির কথা চিন্তা করতেছেন, যে কোম্পানি শুধু একটা দেশে নির্ভরশীল, সেই দেশের যদি চিন্তা করে, গ্লোবাল প্রেজেন্স চিন্তা না করে, তাহলে তো একটা ফেলিওর অবশ্যই হবে। নাম্বার 2, প্রুভেন সিস্টেম। আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কোম্পানিতে এখানে এই সিস্টেমে সাকসেস হয়েছে, সেরকম আমাকে প্রমাণ দেখান। তাহলে সে যদি প্রমাণ দেখাতে না পারে, তাহলে কেন আপনি বিশ্বাস করতেছেন? বিশ্বাস না করতে পারলে আপনি অবশ্যই এখানে ফেলিওর হবেন। ডিএক্সএন এর সিস্টেম 1993 থেকে এই পর্যন্ত কোনো একটা লোক আজ পর্যন্ত কেউ প্রুফ দেখাইতে পারে নাই যে আমি গত মাসে কাজ করছি, গত মাসে আমি কোয়ালিফাইড হয়েছি, এই মাসে আমার বোনাস আসে নাই, এইরকম নজির আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। এটা স্ট্রং একটা সিস্টেম। নাম্বার 3, মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি যে কোম্পানিতে, আমি যে কোম্পানিতে অন্য কোম্পানির কথা চিন্তা করেছি, ওখানে যদি আমরা যাই, আমার যোগ্যতা, আপনার যোগ্যতা, আপনার কোয়ালিটি, আপনার ফেয়ারনেস, আপনার সবকিছুতে আপনি সারা বিশ্বের মধ্যে দাঁড় করানোর মতো সেই প্ল্যাটফর্ম ওই কোম্পানিতে আছে কিনা সেটা চিন্তা করে দেখবেন। যদি না থাকে, তাহলে আপনি কোম্পানি চিনতে ভুল করেছেন। এই জন্যই ডাইরেক্ট সেলিং কোম্পানিতে মানুষ ডেলিভারি করে। নাম্বার 4, প্রোডাক্টস বেসড বিজনেস। আমরা যে প্রোডাক্টস নিয়ে বিজনেস করতেছি, মাশরুম আমরাই নার্সারির মধ্যে উৎপাদন করতেছি, ডিএক্সএন ওইখান থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে, ওইখান থেকে আপনার সবকিছু হচ্ছে। ইভেন ওয়ার্ল্ডের প্রত্যেকটা শোরুমের মধ্যে ডিএক্সএন এর প্রোডাক্টস পৌঁছে যাওয়া পর্যন্ত এখানে মিডলম্যানের কোনো কাজ নাই, দ্বিতীয় কোনো কোম্পানির কাজ নাই। সুতরাং আমাদের কোম্পানির শুরু থেকে আমাদের এই পর্যন্ত আমাদের ডেইলি বেস প্রোডাক্টস এবং আমাদের হলো ফুড সাপ্লিমেন্ট, আমাদের হলো কসমেটিক আইটেম, যত কিছুই বলি না কেন, সমস্ত প্রোডাক্টস আমাদের নিজস্ব প্রোডাক্ট এখানে। তাহলে আমরা বিশ্বাস এবং ভরসা করতে পারি যে আমাদের কোম্পানি একটা স্ট্রং কোম্পানি, সাস্টেইনেবল কোম্পানি। এবং সর্বশেষে যেটা আপনার কোম্পানি স্টেবিলিটি। আমার যে কোম্পানি ডিএক্সএন, এই কোম্পানির স্টেবিলিটি আজকে কতটুকু সেটাকে চিন্তা করতে হবে, অন্য কোম্পানির স্টেবিলিটি কত সেটা চিন্তা করতে হবে। সুতরাং সবকিছু বিবেচনা করলে, আমি অন্যগুলো নাই বললাম, আমাদেরটা ওয়ান ড্রাগন কোম্পানি, এই ব্যাগটা নাই দিলাম, আমাদের কনসেপ্ট হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, সেটা ব্যাগটা আমি নাই দিলাম। এই যে 4-5টা জিনিস আছে, যে স্ট্রং যে পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো যদি চিন্তা ভুল করেন, তাহলে যে কোম্পানিতেই যান না কেন, ওই কোম্পানিতে ফেলিওর হওয়ার সম্ভাবনা 100%। আর যদি সে রাইট যদি কোম্পানি বের করতে পারে, তাহলে সে অবশ্যই সাকসেসফুল হবে। ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কোম্পানি চিনে নেওয়া, সেটা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমরা বললাম, এখন আপনি বলতে পারেন এগুলোর কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, দেখেন, এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস। আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনি একটু 2 মিনিটের মধ্যে যদি কনক্লুশন টানতে পারেন। আচ্ছা, ডিএক্সএন এর শুধুমাত্র কথা বলে না, ডিএক্সএন এক্সাম্পল তৈরি করে। আপনি দেখেন হারুন ভাইয়ের গত মাসের স্টেটমেন্ট, ওনার টিমের মধ্যে গত মাসে মেম্বার হয়েছে 1242 জন মেম্বার, এবং উনি আমাকে বলছেন এই 1242 জন মেম্বারের মধ্যে ওনার নিজের হাতে একটা মেম্বারও সে গত মাসে করে নাই। তাহলে আমি এবং আপনি তো সেই কোম্পানির সাথে আছি, আমার এবং আপনার সেই অর্গানাইজেশনের মধ্যে আপনার মাসে 1200-1300 কোম্পানি 1200-1300 মেম্বার হবেন, আপনি কিভাবে বিশ্বাস করেন? ওনার বর্তমান মেম্বার সংখ্যা হলো 2,31,453 জন। এগুলোকে চিন্তা করেন, আমরা এগুলোকে জাস্টিফাই করি, তাহলে আমরা অন্য কোম্পানির কথা চিন্তা করব। সর্বশেষ হলো, আমরা যেটা কাজ করতেছি সেটার জন্য, ইফ ইউ ডোন্ট ফাইট ফর হোয়াট ইউ ওয়ান্ট, ডোন্ট ক্রাই ফর হোয়াট ইউ লস্ট। আমরা যেটা চাই সেটার জন্য কাঁদতে হবে, আর যদি না কাঁদি তাহলে পরে গিয়ে সেটা যে আমাদের থেকে হারিয়ে গেছে সেটার জন্য আর কেঁদেও লাভ হবে। সুতরাং আমরা যে অপরচুনিটি, সেই অপরচুনিটির জন্য আমরা সাময়িকভাবে আমাদের সময়কে বিসর্জন দিই না। সুতরাং সর্বশেষ আমাদের কথা যেটা উপসংহার, প্রিয় ভাইরা, আমরা যে ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে আছি, ডিএক্সএন অত্যন্ত মার্ভেলাস একটা কোম্পানি, স্ট্রং একটা কোম্পানি, সাস্টেইনেবল একটা কোম্পানি, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমরা আমাদের ডিএক্সএন এর এথিক্স, ডিএক্সএন এর সিস্টেমের সাথে থাকি এবং এগিয়ে যাই। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব, অবশ্যই ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব। আল্লাহ আমাদেরকে সকলকে সাকসেস করুন। ওয়াক্তান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।